বানি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরাও কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু দুই পায়ের জুতা সমান, ঠিক বানি ইসরায়েল যেরকম হবে মুসলমানেরাও তেমন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে বলছেন যে জুতা যেমন সমান, ঠিক বানি ইসরায়েল ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমানেরাও তেমন হবে। বলতে বলতে বলছেন, ইহুদি খ্রিস্টান জাতি যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে, তাহলে মুসলমানেরাও এমন থাকবে যারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তো এখন বলেন তো, মুসলমানেরা মায়ের সাথে জেনা করে না করে না? বুঝেনি? জেনা বুঝেন কি? এটা নারীর সাথে অবৈধ দেহ বিক্রি করে দেওয়া। আপনার স্ত্রী আছে, তারপর আর একজন পর নারীর কাছে গিয়ে আপনি যৌন মিলন করলেন, এটাকে আরবিতে কি বলা হয়? জেনা বলা হয়। আপনার বাড়িতে স্ত্রী আছে, তারপর আর একজন স্ত্রীর সাথে আপনি দেহ বিক্রি করে দিলেন, দৈহিক সম্পর্ক স্থাপন করলেন, ওটা জেনা। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, মুসলমানেরাও করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে, যে দুইটা পাপের মাধ্যমে মুসলিমরা মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে। তার একটা হলো সুদের পাপ। কিসের পাপ? সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা উসাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়, শুধু এক রকমের নয়। কত রকমের? 70 রকমের। আইসারুহা ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এরপরও মানুষ সুদ খায়, মানে বিবেচনায় নাই, এরা গরু ছাগলের চাইতে খারাপ যারা সুদখোর। যারা একেবারে কুকুর, শিগাল, বানর, শুয়োর, এর চাইতে খারাপ যারা সুদ খায়। কেন? একটা গরুর জানা নাই যে ষাঁড় বলেন নাকি, গরুর যে ষাঁড়, ও জানে না যে আমি যার গায়ের উপরে উঠছি ওটা ওর মা না খালা না ফুপু, কেননা গরুর ওগুলি বংশ নেই। কথা বুঝে নেব না? তাই দেখবেন যে একটা গরুর বাছুর বা ষাঁড় তার মায়ের বুকের গায়ের উপরে কি উঠে? লাফিয়ে উঠে। কেন? ওর জানা নাই তো ওটার মা না খোলানো, ভাবি না কে, ওটার জানে নাকি? ওর বিবেচনাই নাই। কিন্তু এই সুদখোর নগদ প্রতিদিন বক্তব্য শুনছে যে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, তবুও খায়, এই জন্য সুরের চেয়ে খারাপ। ও জানছে যে মায়ের সাথে জেনা, তাও 1 টাকা খেলে 36 বারেরও বেশি। বলেন তো, মানুষ না কুরসিগাল? তো আশ্চর্য একটা পাপ। আপনি থাকেন, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমি বক্তব্যটা এই বিষয়ে দিচ্ছি না, যেহেতু হাদিসের ইবারতটা চলে এসেছে তাই আপনাকে বোঝাচ্ছি। না হলে আপনার এটা সকালে বলবেন যে কি ব্যাপার, বানি ইসরায়েল জেনা করলে মুসলমানেরও জেনা করবে, এটা তো বুঝতে পারলাম না। তাই আমি বোঝাতে গিয়ে এই কথাটা নিয়ে এসেছি। তার মুসলমানেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে, সেটা হলো সুদের পাপ। যারা সুদের সাথে জড়িত আছে, এরা মায়ের সাথে জেনা করার সাথে জড়িত আছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের দুজন সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সমান অপরাধী বলে উল্লেখ করেছেন। তাই আমরা বলেছি যে সুদী ব্যাংকে চাকরি করে খাওয়া হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি উত্তম? ভিক্ষা করা উত্তম। আপনি আবার গর্বের সাথে বলছেন যে আমার ছেলেটা ব্যাংকে চাকরি করে, ভিক্ষা করতে লাগাই দিবেন। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি করে খাওয়া ভালো? ভিক্ষা। তাই বললে আমি ভিক্ষা করতে বলছি না। এটা হারামটা যে কত খারাপ, সুদ যে কত খারাপ,
এটা বোঝাতে গিয়ে বলছি, আপনার ছেলে সুদী ব্যাংকে চাকরি করবে কেন? হালাল বৈধ চাকরি করবে। কত চাকরি আছে, চাকরি না করলে হালাল ব্যবসা করবে, ব্যবসা না করতে পারলে ভ্যান অটো চালিয়ে খাবে, না হলে মানুষের বাড়িতে কাজ করে খাবে। কোনো শক্তি নাই, তখন ব্যাগ নিয়ে ভিক্ষা করে খাবে। তাও সুদী ব্যাংকে চাকরি করতে পারবে না, কারণ সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পৃথিবীর মানুষ তোমরা পাপের কাজে আর সীমালঙ্ঘন হয় এমন কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তো সুদ পাপের কাজ না নেকির কাজ? তো আপনি যে চাকরি করছেন তো ওকে তো সহযোগিতা করলেন, সুদকে সহযোগিতা করলেন না? সুদের অঙ্ক কষা লাগে, হিসাব করা লাগে। হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়? তাহলে ওটা হলো না। এমনকি সুদী ব্যাংকে যারা চাকরি করছে এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। সহযোগিতা করলেন যে, কথা বুঝেননি? তাহলে সুদের পাপ এমন একটা পাপ, কার সাথে জেনা করা? মায়ের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মা, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, মাদক সেবন করা অশ্লীল কাজের মাথা। ফামান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকবারিল কাবাইর, মদ পান করা কাবিরা গুনাহ, মাদক সেবন করা কাবিরা গুনাহ, মদ পান করা কাবিরা গুনাহ, মাদক সেবন করা কাবিরা গুনাহ। ফামান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। হাদিসটা তাবারানী মুজামুল কাবিরের ভিতরে আসছে, 3345 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করলো সে 3 জন নারীর সাথে জেনা করলো, মা, খালা, ফুপু। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি গুনাহ, সুদ খাওয়ার চাইতে মদ খাওয়া বেশি অপরাধ। কেন? সুদ খেলে মায়ের সাথে শুধু জেনা করা হয়, আর মদ পান করলে 3টা নারীর সাথে। কয়টা? আর এটাও বাদ দেন, সুদ খেলে মূর্তি পূজার সমান পাপ হয় না, কিন্তু আল্লাহর নবী বলেছেন মাদক সেবন করলে মূর্তি পূজার সমান পাপ হয়। কথা বুঝেন নিব না? এই জন্য সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ কি বেশি। এখন মদ কি জিনিস, যেটা সমাজে এখন মদখুর বেড়ে গেছে, ওই যে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, তারি, প্যাথেডিন, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা যা আছে এগুলো রাসায়নিক মদ। আর প্রাকৃতিক মদ মানে এই যে যেটা ঝুলিয়ে রেখেছেন তামাক পাতা, এটা হারাম। আমি তো তামাক পাতার উপর দিয়ে আসলাম, আপনি কি মনে করেছেন যে এখানে তামাক পাতার উপরে বসে আছি তাই তামাক পাতার বিরুদ্ধে বক্তব্য দিব না? আমি তো কাপুরুষ না, আমি পুরুষ। আগামীকাল থেকে তামাক পাতা আগুনে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবেন, আর ওই জমিতে ধান, ফসল, ভুট্টা চাষ করে খাবেন। তামাক চাষ করা হারাম, বিক্রি করা হারাম, ওর লভ্যাংশ খাওয়া হারাম। ওই টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারাবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াসাকেরা, যে ব্যক্তি মাদক সেবন করলো, লাম তুকবাল সালাতুন 40 সাবাহান, তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি মাদক সেবন করলো তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারাবাল খামরা লাম ইয়াযাল্লাহু 40 লাইলা আনহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মাদক মুখে দিবে একবার, 40 দিন আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আল্লাহ আহাদান লিমান শারাবাল মুসকিরা, আল্লাহ মদখুরের উপরে ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন মদ যারা খাবে আইয়াসকিয়াহুল্লাহু তিনাতুল খাবাল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বিচারের মাঠে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন তিনাতুল খাবাল কি? তখন তিনি বললেন আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার। তিনাতুল খাবাল মানে যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পানীয় খেতে দেওয়া হবে, এটা তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাবে, আল্লাহ এদেরকে জাহান্নামে গরম তরল